আগামীকাল বিকেলে নবান্ন থেকে আমি এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী সিএস এফএস এবং অন্য আধিকারিকদের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম পাবলিশ করব, যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে এবং আমরা কালকেই বিস্তারিত বলবো। কারণ এনরোলমেন্ট যত তাড়াতাড়ি করবেন তত বেনিফিট আমরা দিতে পারবো। আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে কাল থেকে। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন 3,000 টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না 3,000 টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, এখানে আপনার লক্ষ্মী ভাণ্ডারকেও কন্টিনিউ করা হবে। বিস্তারিত কালকে আপনারা জানতে পারবেন। ফর্মের কপিও আপনারা কালকে পাবেন। অফলাইন অনলাইন অবশ্যই থাকবে। শুধু পাবলিকের উপরে ছেড়ে দেওয়া হবে না, বিধায়করা নিজ উদ্যোগে ফর্ম ফিল আপ করাবেন এবং সরকারও বিডিওদের নেতৃত্বে প্রত্যেক বাড়িতে বাড়িতে ফর্ম ফিল আপের জন্য সহযোগিতা করার জন্য লোক পাবেন। এবং মাথায় রাখতে হবে, ভারতীয়রাই কেবলমাত্র এই সুযোগ পাবেন, অভারতীয়রাই সুযোগ পাবেন না। ভারতবর্ষের সরকারের টাকা বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের দেওয়ার জন্য নয়, এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার। আজকের প্রেস কনফারেন্সের সময় আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা ভাণ্ডারকে নিয়ে কিন্তু যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে সে সম্পর্কে কিন্তু উনি বলেছেন যে আগামীকাল অর্থাৎ 27শে মে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম নবান্ন থেকে কিন্তু বিলি করা হবে। শুধু এটা যে অফলাইন ফর্ম থাকবে সেটা কিন্তু নয়, এটা অনলাইনের মাধ্যমেও করা যাবে। এবং এখানে যেটা সবথেকে বড় জিনিস জানা গেল সেটা হচ্ছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ তো কাল থেকে শুরু হয়ে যাচ্ছে। এটা ফিল আপ করতে অনেকটা সময় লাগবে, কারণ অনেক মানুষের ফর্ম ফিল আপ করতে হবে, এটা ভেরিফাই করতে হবে। তো এই যে সময়টা লাগছে, এই সময়ের মধ্যে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার যেটা আগামী দিনের যে সরকার ছিল, মানে আগের যে সরকার ছিল সেই সরকার যেটা চালু করেছিল, তো সেই লক্ষ্মী ভাণ্ডার কিন্তু এই সময় চালু থাকবে। অর্থাৎ আমরা এটা ধরতে পারি যে অন্নপূর্ণা ভাণ্ডার এই যে প্রক্রিয়াটি রয়েছে এটা যতদিন পর্যন্ত সম্পূর্ণ না হয় ততদিন পর্যন্ত কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা দেওয়া হবে। এবং এখানে আরও একটি জিনিস যেটা জানা গেল, এই যে এই ফর্ম কিন্তু আপনাদের বাড়িতে বাড়িতে পর্যন্ত দিতে আসার জন্য ব্যবস্থা করা হচ্ছে। সরকারি দপ্তরের মানুষেরা যাতে আপনাদের বাড়িতে এসে ফর্ম ফিল আপে সাহায্য করে তারও প্রক্রিয়া চলছে। এবং আরও একটি যেটা ইন্টারেস্টিং খবর যেটা আমাদের মুখ্যমন্ত্রী বললেন সেটা হচ্ছে যে বাংলাদেশিদের কিন্তু কোনোভাবে এখানে ফর্ম ফিল আপের কোনো জায়গা হবে না। অর্থাৎ বাংলাদেশিরা যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেত, অনেক বাংলাদেশি রয়েছে ভুলভাল ভেরিফাই করে নিত এবং কিছু ছেলেও লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেত, তো সেই ধরনের জিনিস কিন্তু হচ্ছে না এবং হবে না, সেটা ক্রিস্টাল ক্লিয়ার করে বলে দিলেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়।